আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে দৈনন্দিন জীবনে আমাদের যে কথাগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেগুলো ইংরেজি কিভাবে বলতে হয় এই ভিডিওটির মাধ্যমে শিখুন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন শুরু করি। তোমার অভিজ্ঞতা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স। এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, ইউর অর্থ তোমার, এক্সপেরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কেমন ছিল? এটি অনেক ভালো ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি গুড। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব বা অনেক, গুড অর্থ ভালো। ইট ওয়াজ ভেরি গুড, এটি অনেক ভালো ছিল। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স, হাউ ক্যান আই হেল্প। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, হাউ অর্থ কিভাবে, ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য। অফকোর্স, হাউ ক্যান আই হেল্প, অবশ্যই কিভাবে সাহায্য করতে পারি। তুমি কি জানো আমি কোথায় কাজ করি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার আই ওয়ার্ক। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, ডু অর্থ করি। ডু ইউ নো ওয়্যার আই ওয়ার্ক, তুমি কি জানো আমি কোথায় কাজ করি? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো, না আমি জানি না। তুমি কি এটি আমার জন্য আনতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ব্রিং দিস ফর মি। এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, ব্রিং অর্থ আনতে, দিস অর্থ এটি, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ক্যান ইউ ব্রিং দিস ফর মি, তুমি কি এটি আমার জন্য আনতে পারো? হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ব্রিং অর্থ আনতে, ইট অর্থ এটি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ, হ্যাঁ আমি এটি তোমার জন্য আনতে পারবো। তুমি কি জানো আজ রাতে কি হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়াট অর্থ কি, উইল অর্থ হবে, হ্যাপেন অর্থ ঘটবে, টুনাইট অর্থ রাতে। ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট, তুমি কি জানো আজ রাতে কি হবে? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো, না আমি জানি না। তুমি কি আগামীকাল আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, উইল কাম অর্থ আসবে, টুমরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে? হ্যাঁ, আমি আগামীকাল আসবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল কাম টুমরো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, টুমরো অর্থ আগামীকাল। ইয়েস আই উইল কাম টুমরো, হ্যাঁ আমি আগামীকাল আসবো। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার হি ইজ। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, হি বা শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার হি ইজ, তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি বাজারে গেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে বা তিনি, ওয়েন্ট অর্থ গিয়েছিলেন, দ্য মার্কেট অর্থ বাজারে। ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট, হ্যাঁ তিনি বাজারে গিয়েছিলেন। আমি তোমার সাহায্য চাই।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। কি সাহায্য? তোমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হেল্প ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড, কি সাহায্য তোমার প্রয়োজন। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হোয়ার শি ইজ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, ওয়ের অর্থ কোথায়, শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়ার শি ইজ, তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি অফিসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ ইন দ্য অফিস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে বা তিনি, দ্য অফিস অর্থ অফিসে। ইয়েস শি ইজ ইন দ্য অফিস, হ্যাঁ তিনি অফিসে। এটি কি সত্যি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ট্রু। এখানে ইজ অর্থ কি, দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু, এটি কি সত্যি? হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু, হ্যাঁ এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ লিটল বিজি। এখানে আই অর্থ আমি, অ্যাম অর্থ আছি, এ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম আ লিটল বিজি, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল রাইট উই উইল টক লেটার। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট উই উইল টক লেটার, ঠিক আছে পরে কথা বলি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ইন ঢাকা অর্থ ঢাকায়। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, মোমেন্ট অর্থ কিছুক্ষণ বা একটু। ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট আই এম ওয়েটিং। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট আই এম ওয়েটিং, ঠিক আছে আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো, তুমি কি জানো? না আমি জানি না, তুমি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো, ডু ইউ নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। নো আই ডোন্ট নো, ডু ইউ নো, না আমি জানি না, তুমি জানো? তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য অফিস। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য অফিস অর্থ অফিস। আই অ্যাম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাচ্ছি।